এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি জানো? গঙ্গাসাগরে স্নান করতে। দেখতেই পাচ্ছ, আমরা টোটো করে প্রথমে চলে এলাম লট 8-এ। আর আমাদের টোটো দাঁড়িয়ে ছিল এতটাই, কারণ এরপর আর যেতে দেওয়া হবে না। আর আমার সাথে এসেছিল মা, বাবা, দিদি। সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার, তাই এই স্নান কি মিস করা যায়? এই জন্যই আমরা সবাই মিলে চলে এসেছি স্নান করতে। আর এখানে এসেই দেখি কত ইট তৈরি করা হচ্ছে। আর কাছে যেতেই দেখলাম একটা বউ বলছে আমাকে একটু ইট বানাতে দেবে। আর উনি এত ভালো যে সত্যি সত্যি বানাতেও দিল। ওনার ইট বানানো দেখে আমারও মনে ইট বানানোর ইচ্ছে জাগলো, তাই আমিও চলে গেলাম একটা ইট বানাতে। তো এক্ষুনি যে কাকিমাটা ইট বানাচ্ছিল, উনি কিন্তু ভালো করে বানাতে পারেনি, তাই আমিও ভাবছিলাম আমি কিন্তু ভালো করে বানাবো। তাই ঠেসে ঠেসে কাদা আমি ভর্তি করে দিলাম। মাটিটা দেখেও কাদা মনে হলো, এটা কিন্তু ওই কাদা ছিল না, এটা হালকা বালি বালি টাইপের কাদা ছিল। বাই দ্য ওয়ে, তারপরে আমার ভালো করে সেট করে নিলাম। আর এখানে আমি কি খুঁজছিলাম, ওই মাটিটা যেটা দিয়ে কাটে আর কি, উপরে এটা সমান করার জন্য, ওটা দিয়ে আমি কেটে দিলাম। এদিকে আমি ইট তৈরি করছিলাম, আর এদিকে চারিদিকে লোক আমার ইট বানানো দেখছে। আর আমার তো লজ্জাও লাগছিল যে আমার ইটটা ভালো হবে তো আদেও। আর তারপরে আমার ফাইনালি ইটটা বানানো হয়ে গেল। শুধু লাস্ট এটা শুধু উল্টে দিতে হবে। তারপরে তো আমি ইটটা ভিতর থেকে বেরই করতে পারছিলাম না। দেখো কিভাবে আমি ধাক্কা দিচ্ছি, এইভাবে করছি। তো ফাইনালি আমার ইটটা বেরিয়ে গেল। আমার ইটটা সব ঠিক আছে, বাট এই সাইডে না একটু বাঁকা হয়ে গেছিল। আর আমার হাত দেখো কাদা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ইটটা কেমন হয়েছে কমেন্টে জানাও। দেখেছো, তোমাদের যদি এরকম কাজের লোক লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। হ্যাঁ, তো চলো এবার আমরা নদীর ধারে চলে এলাম। এখনো অনেকটা কিন্তু হাঁটতে হবে। মনে হচ্ছে কাছে চলে গেছে, কিন্তু এখনো অনেকটা নদীর পাড়ে যেতে অনেকটা বাকি। আর ওই দেখো দূরে কত লোক স্নান করার জন্য ভিড় করে আছে, দেখতে পাচ্ছ। আর অনেকে বেশিরভাগ বলতে গেলে বেশিরভাগ জনই গঙ্গাসাগরে গিয়ে পুজো দেওয়ার পর ওখানে স্নান করে। আর আমরা যেহেতু পুজো দেবো না, শুধু স্নান করবো, তাই আমরা এপারেই করি। আর ওপারে যেতে হলে না অনেকদিন থেকে লাইন দিয়ে থাকতে হয়, অনেক ভিড় হয়, অনেক সময় চলে যায়। বাই দ্য ওয়ে, তারপর আমি বালি দেখে এরকম একটু বাচ্চাদের মতো খেলাখেলি করছিলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানে শুধু কাদা। আর সেই কাদায় পড়ে কি অবস্থা দেখো আমাদের পায়ের। আর আমার এদিকে জুতোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমরা হাঁটতে না পেরে হাতেই জুতো নিয়ে হাঁটছিলাম। ফাইনালি এবার আমি নামবো স্নান করতে। প্রথমে তো হালকা হালকা ঠান্ডা লাগছিল, সোয়েটার খুলেছিলাম তাই, কিন্তু জলে নামার পর একদম ঠান্ডা চলে গেছে। তারপরে আমরা স্নান করে ড্রেস চেঞ্জ করে নিলাম। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাব। আর গঙ্গায় স্নান করলে না অনেক মজা হয় জানো। যেহেতু ওখানে আমরা কাদার উপর দিয়ে হেঁটে এসেছি, তাই পা পুরো কাদায় ভর্তি। আর এখানে জল দিয়ে আমরা হাত ফাত ধুয়ে নিলাম। আর যেতে যেতে দেখলাম বাবাদের সাথে কেউ একজন কথা বলছে, যদিও আমি চিনতাম না, আমাদের রিলেটিভস হয়, যাই হোক। তারপরে ওদের সাথে কথা বলে আমরা খাওয়া দাওয়া করে, আর তারপরে দেখলাম এই আচার দোকানটা, তাই ওখান থেকে কিছুটা আচার কিনে নিলাম। আর খেতে খেতে এখন আমরা বাড়িতে যাব। তো এরকম আরো ভ্লগ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এতটাই গাইস।